ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বংশীপ্রা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে ব্লগটা আমি এই সন্ধ্যেবেলা থেকেই শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। এখন আজকে হচ্ছে শুক্রবার, তো আমরা মার্কেটে যাব। তো আমাদের এখানে শুক্রবারের মার্কেট বসে, তো মার্কেটে যাব, ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। বা মার্কেট থেকে কী কী কিনলাম সেটাই দেখাবো। আর চলো দেখতে থাকি আমরা কি কি করি, আমাদের সাথে ব্লগে থাকো। ব্লগটা এইভাবে কন্টিনিউ করছি। এবার দেখা হচ্ছে ড্রেস আপ করে, তখন তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার একটু চুলটা আঁচড়ে নেব। আমি শুধু একা যাবো না, আমার সাথে আমার হাজব্যান্ডও যাবে। এখন জামা কাপড় পরা হয়ে গেছে, আমি চুলটা আঁচড়ে নিচ্ছি। এটা হয়ে গেলে আমার রেডি হয়ে যাবে, আর বিশেষ কিছু করার নেই। তোমাদের কার কার চুল পরে একটু বলো তো, কি ইউজ করছো তোমরা? এই দেখো, আমার দেখো কত চুল, এতগুলো চুল উঠছে। জানি না কবে টাকলাই হয়ে যাবো মনে হয়। এত এত যদি ডেলি ডেলি চুল পরে কি হবে? যদি কোনো বেস্ট প্রোডাক্ট তোমাদের জানা থাকে বলো, কি ইউজ করলে চুল কম পড়বে। এই দেখো, এই জন্য চুল আঁচড়াতেও আমার ভয় লাগে। তো গরমে চুল ছাড়ার তো কোনো প্রশ্নই নেই। কি আরাম, এই গরমে জল ছাড়ার কিছুই ভালো না। সেগুলো তো পরেছিলাম, তাও একটু পরতে হবে মনে হচ্ছে। হালকা হালকা উঠে গেছে, গরমে এতবার করে ঘেমে যাচ্ছে আর কিছুই। হয়ে গেছি। ও তো এখন ম্যাচ চলছে, এই জন্য ম্যাচ দেখতেই একদম ব্যস্ত। কতবার করে বলছি রেডি হতে, উঠছেই না। আরে উঠো। এই যে আমার মেন অলংকারটা ছাড়া আমার চলেই না, সেটা করতেই হবে। তো বন্ধুরা, হয়ে গেছি রেডি। এই দেখো, আমি বাজারের ব্যাগও নিয়ে নিয়েছি। চলো, এখানে আবার কিসের প্যান্ডেল হচ্ছে? হ্যাঁ, হুম। এখন গাইস আমরা চলে এসেছি বাজারে, দেখতেই পাচ্ছ রয়েছে সবজির দোকানে। এখানে কিন্তু তেমন বেশি সবজি ছিল না, এই ফুলকপি ছিল, বাঁধাকপি তো দেখতে পাচ্ছি না, ফুলকপি, লাউ, বেগুন, আর ছিল সারু ছিল, শসা ছিল, উচ্ছে ছিল, এই বরবটি ছিল যেগুলো লম্বা লম্বা, আর লাউ ছিল 2 রকমের, লম্বা লাউ আর গোল গোল লাউ, আম ছিল, কাঁচা আম। আর এখানে কিন্তু অন্যান্য দিনও আরও অন্যান্য অনেক দোকানপাট বসে, আর পা ফেলার মতন কোনো জায়গাই হয় না, এত ভিড় হয় এই শুক্রবারে। কিন্তু কি হয়েছে, কালকে ইলেকশন, তাই জন্য পুলিশ অফিসাররা সবাই কার্ড দিচ্ছে আর তাড়াতাড়ি দোকানগুলোকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিচ্ছে, আর লাইট টাইটগুলো সব বন্ধ করে দিয়েছে। এই জন্য আমি তোমাদের বিশেষ কিছু দেখাতে পারলাম না। তাই এখানেই সামনে এই দোকানটাতে যা সবজি পেলাম সেই হিসেবে আমি কয়েকদিনের জন্য সবজি নিয়ে নিলাম, পরে এসে আবার কোনো দিন বাজার করে
করে নিয়ে যাব, কারণ এখানে তেমন কোনো শাকও নেই আর মোর পছন্দ মতন সেরকম কোনো সবজি দেখতে পাচ্ছি না। কিন্তু কি করব, শহরে থাকলে যা হয় সব কিছু তো পছন্দ মতন হয় না না। আর এই দেখো তোমাদেরকে আমি বাইরের দৃশ্যটা দেখাচ্ছি, দেখছো লোকজন একদম খুব কমে গেছে। অন্যান্য দিনে এই দেখো এই ফুটপাতের এইগুলোতেই কত দোকান বসে, এত দোকান বসে লোক পাই ফেলতে পারবে না। আর আজকে লোক সংখ্যা প্রচুর কম, শুধুমাত্র কাল ইলেকশন হয়তো তাই জন্যই আগে থেকে এরকম হচ্ছে। কোনো দিন এই সুযোগ হলে তোমাদেরকে দেখাবো যে এখানে ঠিক কতটা ভিড় হয়। এখানে মোবাইল নিয়ে এসে ভিডিও করাটাও কিন্তু খুব চাপের হয়, কারণ এখানে চুরির সম্ভাবনা থাকে। আজকে লোক সংখ্যা কম, একটু খালি খালি আছে, তাই তোমাদের ভিডিও করে দেখাতে পারলাম। ফাইনালি আমি দেখো সবজিগুলো নিয়ে নিচ্ছি ওর কাছ থেকে। একটা ছোট বাচ্চা মেয়ে বিক্রি করছিল, সে যাই হোক হয়তো অভাবে পড়েই হয়তো এই কাজটা করছে, কোনো কাজই ছোট নয়। সে যাই হোক, আমি সব সবজিগুলো ধীরে ধীরে ওর কাছ থেকে নিয়ে নিলাম। ও আরও বলছিল যে দিদি তুমি আর কিছু নিতে চাও তো প্লিজ নিয়ে নাও, কারণ দোকান বন্ধ হয়ে যাবে, আমাদের সেল হবে না, সবজিগুলো খারাপ হয়ে যাবে। আমি বললাম না না বোন, এত সবজি নিয়ে কী করবো গরমে, আবার কি বেকার শুকিয়ে যাবে। আমার ফ্রিজে বেশি দিন সবজি রেখেও আমার খেতে ভালো লাগে না, কারণ এমনিতেই আমি গ্রামের মেয়ে আর শহরে থাকি, শহরের আদব কায়দা একটু মানিয়ে নিতে চেষ্টা করি, কিন্তু ওই যে ছোটোবেলা থেকে টাটকা টাটকা সবজি মাছ খেয়ে এসেছি তো, তাই এখানে একটু অসুবিধা হয়। কারণ শহরে সব কিছু ফ্রিজে ভালোভাবে না রেখে দিলে, সংরক্ষিত না করলে কিছু খেতে পারবে না সময় মতন। প্রতিদিন ডেলি ডেলি বাজার করাটাও অসম্ভব হয়ে পড়ে। আর এখানে অন্যান্য দিনেও মার্কেট বসে, বাট এখানে শুক্রবারটা হলো উইকলি মার্কেট, সপ্তাহে এটা বড় করে বসে, সব রকমের দোকানপাট বসে। বাট আজকে শুধুমাত্র কালকে যেহেতু ইলেকশন আছে তাই খুবই কম দোকানপাট বসেছে। আমি তো ভুলেই গেছিলাম যে কালকে ইলেকশন, এখানে এটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, নাহলে আরও তাড়াতাড়ি আসতাম। আমরা যেহেতু রাত 9টার দিকে এসেছিলাম তাই ততক্ষণে অলরেডি সব বন্ধ করে দিয়েছে। আর এখানে দেখো আমাকে বলছিল যে দিদি এই শসাগুলো নিয়ে যায়, এগুলো দেশি শসা। আমি প্রথমে একটু কিন্তু করছিলাম, তারপরে যেহেতু বললো যে 20 টাকা কিলো, আমি বললাম ঠিক আছে নিয়ে নেওয়াই যাক, নিয়ে নিই, শসা তো স্যালাড করে খাওয়াই যাবে। তারপর আমি নিয়ে নিলাম। এরপরে দেখো পেঁয়াজের দোকানে এলাম, এই পেঁয়াজগুলো নিলাম। এই পেঁয়াজগুলো 2-2.5 কিলো নিলাম 50 টাকা দিয়ে। তোমাদের ওখানে পেঁয়াজের দাম কত একটু জানাবে তো। বাজার হয়ে গেল, একটু আইসক্রিম খেয়ে নিলাম। ফাইনালি দেখো বন্ধুরা, ফাইনালি বাজার থেকে চলে আসলাম। আর এই দেখো এইসব এনেছি, তোমাদেরকে দেখাবো। আর তোমাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি, আমি বলেছিলাম যে বাজারে গেলে ওখানে ঘুরিয়ে দেখাবো, কিন্তু বেশি ঘুরিয়ে দেখাতে পারিনি, কারণ অন্ধকার ছিল। আর কালকে যেহেতু এখানে ইলেকশন রয়েছে তো দোকানপাট সব খুলে দিচ্ছে, পুলিশ অফিসাররা ঘোরাঘুরি করছে, তাই আমি বেশি ভিডিও করতে পারিনি, সরি। তো চলো আমি তোমাদেরকে দেখাই আমি বাজার থেকে কী কী আনলাম, তোমরা দেখো। প্রথমে দেখো আমার ফেভারিট ফল আম, তারপর টমেটো এনেছি, এই যে আলু এনেছি, এটা তো আমার কর্মশায় পান খায় না, পান এনেছে। পেঁয়াজ নিয়ে আসলাম, এটা প্রায় 2.5 কিলোর মতো আছে। আলু 2 কিলো আছে। আর কি নিয়ে আসলাম, এই যে দেশি শসা, এটা হচ্ছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এটাকে কি বলে গো, তরি। এটা মানে সে ঝিঙ্গারের মতন, এটাকে তরি বলে। এটা হচ্ছে লাউ, লম্বা লম্বা লাউ, লম্বা লাউ। আর এটা যেটা গোল লাউ, এটাও নিয়ে আসলাম। বাজারে তেমন কোনো সবজি উঠেইনি, সব দোকান বন্ধ করে দিচ্ছে, তাই যতটুকু যেভাবে পেয়েছি মোটামুটি বাজার করে নিয়ে এসেছি, যাতে কদিন চলে যাবে। আর দেখো উচ্ছা নিয়ে এসেছি, বাস এই কটাই নিয়ে এসেছি। আর আসার সময় খেতে খেতে আইসক্রিম খেয়ে আসলাম, বাট সরি বলে দেখাতে পারলাম না, প্রচুর ভিড় ছিল। আর দেখো এখন খাওয়ার জন্য আমি নিয়ে এসেছি মোমো। কার ফেভারিট? আমার ফেভারিট চিকেন চাউমিন যে তোমার ফেভারিট? আমার ফেভারিট সব কিছু। আচ্ছা কি গো, মোমো খেতে ব্যস্ত তো? আর বন্ধুদের একটু হাই বলে দাও। হ্যালো ফ্রেন্ড। কি বলবে, এখন মোমো খেতে ব্যস্ত, কথা বলতে পারছি না। মোমো খাও সবাই। সবার জন্য তো আর পাঠাতে পারবে না, তুমি একা খেয়ে খেয়ে সবাইকে দেখাও। হ্যাঁ
এটাই করো, ঠিক আছে? আর আমাকে ওরে বাবা রে। আমার জন্য এইটুকুনি আছে, পুরো আছে, খাও। ওর দৃশ্যটা একবার দেখাই। এই দেখো, একাই পুরো থালা নিয়ে বসেছে। তো বন্ধুরা, আমি আর ভিডিওটা বড় করছি না। আশা করছি তোমাদের আমার এই ছোট ভিডিওটা খুব ভালো লাগবে। সবাই আমার পাশে থেকে খুব আমাকে সাপোর্ট করো বন্ধুরা। তো আমাদের দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভালো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।